নমস্কার। কৃষক বন্ধুদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ আপডেট, খুবই সুখবর। কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা, সে টাকাটা তোমরা অনেক দিন ধরে আশা করছো যে জুন মাস পেরিয়ে গেছে, এখন অবধি কিন্তু কৃষক বন্ধুর টাকা ক্রেডিট হয়নি। সবাই আশা করছিল যে জুন মাসেই টাকাটা ক্রেডিট হবে, কিন্তু সে মাসে হয়নি। ফাইনালি কিন্তু সবথেকে বড় যে একটা আপডেট কৃষকদের জন্য, সেই আপডেটটা কিন্তু নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। ফাইনালি কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা, সে টাকাটা তোমাদের অ্যাকাউন্টে কবে ক্রেডিট হবে, কবে দেবে মমতা ব্যানার্জি যেটা বলেছেন। তো সেই প্রেস কনফারেন্সের সামনে যে মমতা ব্যানার্জি কৃষক বন্ধুদেরকে নিয়ে কি বলেছিলেন, কবে নাগাদ তোমাদের ক্রেডিট হবে 2000 টাকা এবং 5000 টাকা যে আছে, সে টাকাটা কবে অ্যাকাউন্টে তোমাদের ক্রেডিট হবে, সেটা নিয়েই আজকে এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব। অফিসিয়াল যে ওয়েবসাইট আছে কৃষক বন্ধুর, সেখানে গিয়ে যদি তোমরা স্ট্যাটাস দেখতে চাও, সেখানে কিন্তু তোমরা কোনোভাবে কিন্তু তোমাদের যে স্ট্যাটাস, সেটা কিন্তু তোমরা চেক করতে পারবে না। তো ফাইনালি তোমাদের সাথে বেশি কিছু দেরি না করে মমতা ব্যানার্জি কী বলেন, কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা, সে টাকাটা কবে নাগাদ তোমাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে, সেই ভিডিও ক্লিপটাই তোমাদের সামনে তুলে ধরছি। তারপর তোমাদের সাথে ভিডিওতে আলোচনা করছি, তোমরা দেখে নাও ফাইনালি মমতা ব্যানার্জি কৃষক বন্ধু নিয়ে কি বললেন, সেই আপডেটটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যারা যান এবং দেখে রাখেন তাদেরকেও বলবো, লোকাল যারা জনপ্রতিনিধি আছেন তাদের নিয়ে ডিএমকে কোঅপারেশন করুন, ভিডিওদের কোঅপারেশন করুন, পুলিশদের কোঅপারেশন করুন। আমি বেশি পেলাম না, ও বেশি পেলে, ওটা দেখার টাইম এখন নয়। মানুষকে সাহায্য করতে হবে, কোনো অভিযোগ আমি কারোর বিরুদ্ধে শুনতে চাই না। আর দুই হচ্ছে, মিডিয়াকেও বলবো পজিটিভ রোল প্লে করতে, অযথা আতঙ্ক ছড়াবেন না, চেষ্টা করবেন মানুষের পাশে থাকতে। কখনো কখনো দায়বদ্ধতা, সমাজের দায়বদ্ধতা আমাদের ঘাড়ে এসে পড়ে, যখন মানুষকে বিপদে না পেলে মানুষের ব্যাপারটা বুঝতে হয়। যদি আপনাদের কাছেও কোনো ইনফরমেশন থাকে, আপনারা দয়া করে অ্যাডভান্স জেলা ডিএমদের দেখে নিন, করে নিন, বা এসপিদের জানিয়ে দিন। ডিএম এসপিদেরও বলবো ইনফরমেশনগুলো দিয়ে একটু ক্রস চেক করুন। আমাদের এখানেও সরাসরি মুখ্যমন্ত্রী যে পোর্টাল আছে, সেখানেও আপনারা জানাতে পারেন, রেগুলার একটা বলো মনিটরিং করতে। আর কৃষকদের আমি বলবো, আপনারা যে টাকাটা পাবেন এবছর, আমরা খুব শিগগিরই দিতে শুরু করবো, কিন্তু জমি যাদের জলের তলায় ডুবে যাবে তারা চিন্তা করবেন না, তাদের জন্য ইন্স্যুরেন্স করা আছে। সরকার আপনাদের ইন্স্যুরেন্সের টাকাটা টোটালটাই সরকার দেয়, এবং প্রতি বছরই এর জন্য আমাদের হাজার হাজার কোটি টাকা খরচা হয়। সেটা আমাদের দায়বদ্ধতা আছে সামাজিক, সেটা আমরা করব। শস্য ভাণ্ডার এবং কৃষক ভাণ্ডার যদি না বাঁচে, তাহলে মানুষ না খেতে পেয়ে মারা যাবে। কারণ বাংলা হচ্ছে ধর্মধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, শস্য সাফলা বাংলা। একদিকে যেমন বর্ষায় জল জমে ক্ষতি হয়, অন্যদিকে এই জন্য কিন্তু কৃষকরা লাভও পায়। তার কারণ হচ্ছে, এই জন্য ধান্য উৎপাদনে আমরা এবছর প্রথম হয়েছি ইন্ডিয়াতে। এই কৃতিত্ব কৃষকদের, এই গৌরব কৃষকদের। আপনারা ভালো থাকুন, আপনাদের কাছে সবসময় সরকার আছে। এছাড়াও আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট বন্ধ করে দিলেও আমরা বাংলার বাড়ির টাকা 12 লক্ষ অলরেডি দিয়ে দিয়েছি, আর 16 লক্ষ পেয়ে যাবেন। একটা ফেজ এখন দেওয়া হচ্ছে, ডিসেম্বরে দেওয়া হচ্ছে, আর একটা ফেজ মে মাসে পেয়ে যাবেন। তাহলে 28 লক্ষ মাটির বাড়ি আমরা করে দিচ্ছি। আগে প্রায় 47 লক্ষর মতো করা হয়েছে। এই 28 লক্ষ পুরো আমাদের টাকা, আগের বাড়িগুলোতেও আমাদের শেয়ার আছে, এবং যেটুকু বাকি থাকবে আগামী দিন ফেজ ওয়াইজে আমরা করে দেবো সবটাই। কিন্তু মনে রাখবেন, সংখ্যাটা খুব বেশি হওয়ার জন্য চিন্তা করার কোনো কারণ নেই। আমরা 3-4 বছরের মধ্যে সবারটাই কমপ্লিট করে দিতে পারবো বলে আমার আশা, আমার প্রত্যাশা। এবছর যদি আমরা 28 লক্ষ দিতে পারি, তাহলে নেক্সট ইয়ারে আমরা নিশ্চয়ই আরও কয়েক লক্ষ যাদেরটা করে থাকবে তাদেরও আমরা করব। চিন্তা করার কোনো অবকাশ নেই। আর রাস্তাঘাটগুলো এ সময় কোনো ভারী গাড়ি যেন গ্রামীণ রাস্তা দিয়ে পার না হয়, ওদের কোনো সময় পার করতে দিই না যে গ্রামীণ রাস্তাগুলো আমরা পথশ্রী প্রকল্পে করি। কিন্তু তা সত্ত্বেও কিছু লোকাল ইন্টারেস্টের জন্য কিছু লোক ঢুকিয়ে দেয়, ফলে আমার রাস্তাগুলো ভেঙে যায়। সেটাকে কিন্তু টেক কেয়ার করতে হবে, পঞ্চায়েত ডিপার্টমেন্টকে সিরিয়াসলি মনিটরিং করতে হবে। এবং যদি কোথাও কোনো অভিযোগ আসে, সেটা পঞ্চায়েত ডিপার্টমেন্টকে হ্যান্ডেল করতে হবে, পুলিশকেও হ্যান্ডেল করতে হবে।
খুব ভালোভাবে। আশা করি আপনারা বুঝতে পারলেন মমতা ব্যানার্জি কি বললেন, সেই ইনফরমেশনটা কিন্তু তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরা সেই ভিডিওটা দেখেছো, সেই ভিডিওটা দেখার পর তোমাদের কি মনে হলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এই কিছুদিনের মধ্যেই কিন্তু তোমাদের যে অ্যাকাউন্টে কৃষক বন্ধুর প্রকল্পের যে টাকা 2000 টাকা এবং 5000 টাকা, সে টাকাটা কিন্তু অ্যাকাউন্টে ক্রেডিট হতে চলেছে। আশা করি ইনফরমেশনটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকবে। যদি কোনো প্রশ্ন হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবে, কমেন্টে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। পরবর্তীকালে যখনই টাকাটা অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে সেই আপডেটটা নিয়েও কিন্তু, সেই ইনফরমেশনটা নিয়েও কিন্তু তোমাদের সামনে ভিডিও নিয়ে চলে আসবো। তো চলো ফিরছে আরও একটা নতুন ভিডিও নিয়ে।